যদি কোনো স্টুডেন্ট বা কোনো গার্জিয়ান আজকের এই ভিডিওটি দেখছেন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ এখানে বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটা স্কলারশিপের আয়োজন করা হয়েছে, যে স্কলারশিপে প্রত্যেকটা ছাত্রকে কিন্তু টাকা দেওয়া হবে। তার মানে এই নয় যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাকে গুলি মারুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরোটা কিন্তু জানতে পেরে যাবেন। এটা একটা দারুণ সুযোগ, ভালো রকম সুযোগ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য। তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তো চলুন দেখা যাক পুরো বিষয়টা। তো দেখতে পাচ্ছেন, পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই 2024। ভালো পড়াশুনো করে 60% নম্বর পেলেই কীর্তিমাপ। নবম শ্রেণী থেকে মেধাবী পড়ুয়াদের পড়াশুনোর গুরুভার নিজের কাঁধে তুলে নিচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও মেধাবী পড়ুয়াদের পছন্দের কোর্সের খরচও দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোনো লোন নয়, স্কলারশিপ পাবেন পড়ুয়ারা পুরোপুরি 40,000 টাকা। আবেদন করতে যে সমস্ত শর্ত এবং কী কত তারিখ পর্যন্ত চলবে সব কিছু এখানেই আমরা জানতে পেরে যাব। তো প্রথমেই দেখে নেব কে কত টাকা পাবে। নবম শ্রেণীর ছাত্র যারা রয়েছে, ছাত্রছাত্রী, তারা বার্ষিক 5,000 টাকা পাবে। দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রীরাও কিন্তু 5,000 টাকা পাচ্ছে। 11-এর ছাত্রছাত্রী যারা রয়েছে 6,250 টাকা পাবে এবং 12-এর স্টুডেন্ট যারা রয়েছে বার্ষিক 6,250 টাকা পাবে বার্ষিক। তো এখানে তারপর রয়েছে বিই বা বিটেক, তারা পাবেন ইয়ারলি 40,000 অর্থাৎ 40,000 টাকা। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা করবে বার্ষিক 30,000 টাকা। স্নাতকোত্তর বার্ষিক রয়েছে 40,000 টাকা। এমই বা এমটেক বার্ষিক 40,000 টাকা। আইটিআই করলে বার্ষিক 15,000 টাকা। ডিপ্লোমা করলে বার্ষিক 25,000 টাকা। অর্থাৎ প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু প্রত্যেক রকম একটা আলাদা আলাদা অ্যামাউন্ট কিন্তু এখানে পাচ্ছেন স্কলারশিপ হিসেবে প্রত্যেকটা স্টুডেন্ট। তো এখানে দেখে নেব প্রথমেই নবম শ্রেণীর জন্য কি আপনার যোগ্যতার দরকার। তো নবম শ্রেণীর জন্য যদি ক্লাস 9-এ পড়ে কোনো স্টুডেন্ট আর সে যদি আবেদন করতে চায়, তাহলে তাকে ক্লাস 8-এ মিনিমাম 60% নাম্বার কিন্তু পেতে হবে, তাহলেই সে আবেদন করতে পারবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত যেটা রয়েছে, আবেদনকারী পরিবারের বার্ষিক আয় কিন্তু 3 লাখ টাকার কম হতে হবে, তবে সে আবেদন করতে পারবে। প্রথম শর্ত 60% মার্কস ক্লাস 8-এ প্রিভিয়াস ক্লাসে। দ্বিতীয় শর্ত, বার্ষিক আয় পরিবারের 3 লাখ টাকার কম হতে হবে। ক্লাস 11 এবং 12-এর জন্য যে শর্ত সেটা হচ্ছে সেম, ক্লাস 10-এ হচ্ছে 60% মার্কস পেতে হবে এবং আবেদনকারী বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারছে। দশম শ্রেণীর জন্যও সেম ক্রাইটেরিয়া লাগছে, 60% মার্কস পেতে হবে 9-এ এবং 3 লাখ টাকার কম হতে হবে বার্ষিক আয়। বিই বা বিটেক যারা করবেন ক্লাস 10 এবং 12 অর্থাৎ মাধ্যমিক এবং এইচএসে 60% মার্কস পেতে হবে এবং একটি ডিপ্লোমা থাকতে হবে এবং আবেদনকারী বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে। আইটিআইয়ের জন্য যদি আইটিআই করে থাকেন কোনো স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্লাস 10-এ 60% পেতে হবে এবং বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে পরিবারের। ডিপ্লোমার ক্ষেত্রেও তাই, ক্লাস 10-এ কিন্তু 60% নাম্বার এবং বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে। এমই বা এমটেক যারা করছেন সেক্ষেত্রেও 10 এবং 12 এবং ডিপ্লোমাতে কিন্তু মিনিমাম 60% পেতে হবে, তারপরে 3 লাখ টাকার কম আয় হতে হবে। স্নাতকোত্তর কোর্সের জন্য সেখানেও কিন্তু ক্লাস 10-12-এ 60% মার্কস পেতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েটেও তাই, 10-12 এবং স্নাতক এবং ডিপ্লোমা যেটা রয়েছে সেটা যদি করে থাকেন এবং 60% মার্কস যদি পেয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি আবেদনের যোগ্য। এবং যেটা আপনার বার্ষিক আয় সেটা কিন্তু 3 লাখ টাকা, প্রত্যেকের জন্য 3 লাখ টাকার কম হতে হবে। কী কাগজপত্র আপনার এখানে লাগছে? প্রথমেই রয়েছে আবেদনকারীর ছবি লাগছে। দ্বিতীয় হচ্ছে পরিচয় প্রমাণপত্র। পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যা খুশি দিতে পারেন। ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড যা খুশি দিতে পারেন। আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। স্টুডেন্টের ব্যাংক পাসবুক, সেটা আপনার যে কোনো ব্যাংকেই হোক না কেন, দিতে পারেন। গত শিক্ষাবর্ষে মার্কশিট অর্থাৎ যেটার মার্কসের ক্রাইটেরিয়া আছে সেটা দেখার জন্য প্রিভিয়াস ক্লাসের লাগছে। চলতি বছরের ভর্তির রসিদ, যেটা আপনি ভর্তি হওয়ার সময় রসিদ পেয়েছেন স্কুল বা কলেজ থেকে। পড়াশোনার ভর্তির চিঠি, অর্থাৎ পড়াশোনার ভর্তির চিঠি মানে ব্যাপারটা এরকম যে এখানে রিসিভ কপি দিয়েই কাজ হয়ে যাবে, অর্থাৎ যে আপনি স্কুলে পড়ছেন সেই স্কুলের থেকে একটা চিঠি আপনি নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। এবং সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট এখানে কিন্তু লাগবে।
এবার কিভাবে আপনি আবেদন করবেন? অবশ্যই আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে করবেন ডিটেলসে যদি জানতে চান অবশ্যই কিন্তু এই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন, সেখানে আমি আলাদা করে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যদি জানতে চান। এছাড়াও আমি এখানে বলে দিচ্ছি, তো এখানে কিন্তু প্রথমে আপনাকে পিএনবি হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে যেতে হবে। তারপরে আপনার স্ক্রিনে হোম পেজ খোলার পর স্কলারশিপের তালিকা খুলবে। তারপর সেখানে আবেদন অপশন অর্থাৎ অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই স্ক্রিনে লগ ইন অপশন খুলবে, সেখানে আপনাকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। তারপরে যা যা তথ্য লাগবে সেগুলো দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার নিবন্ধকরণ অর্থাৎ বিবরণ ব্যবহার করে লগ ইন করতে হবে, অর্থাৎ সমস্ত ডিটেলস দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে সেখানে আপনাকে লগ ইন করে আর কি ফর্মটিকে সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিট করা হয়ে গেলে আপনার হয়ে গেল সেখানে। এবার কথা হচ্ছে যে কিভাবে আপনি টাকাটি পাবেন। তো প্রথমে এখানে বলে রাখি, এটা সরকারি যেহেতু নয়, সরকার আপনাকে ধরাধর টাকা দিয়ে দিত, এখানে কিন্তু সেরকম ব্যাপারটা হবে না। এখানে প্রথমে আপনার যে আর্থিক অবস্থা সেটা ভিত্তিতে বিবেচনা করা হবে এবং নির্বাচন করবে মানে বিবেচনা করে তারপরে হচ্ছে গিয়ে আপনাকে টাকা দেওয়ার সময় অবশ্যই একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যদি আপনি হন, হ্যাঁ, সেখানে তারা বিচার বিবেচনা করবে, তারপরে কিন্তু আপনাকে টাকাটি দেবে আপনার ব্যাংকে। তো এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু নেওয়া একটা উদ্যোগ পিএনবি ব্যাংকের। যে সমস্ত স্টুডেন্টরা চাইছো, যে সমস্ত স্টুডেন্টরা গরিব, সাধারণত টাকা পয়সা জোগাড় করতে পারে না, পড়াশোনা খরচা চালাতে পারে না তাদের গার্জেনরা, অবশ্যই কিন্তু এই যে স্কলারশিপ এটা কিন্তু তোমাদের জন্য একটা বিকল্প হতে পারে। কারণ এই ব্যাংক কিন্তু পিএনবি ব্যাংক আপনাদের জন্য বা তোমাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম স্কলারশিপে কিন্তু অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু রয়েছে ভিন্ন ভিন্ন। তাই অবশ্যই কিন্তু এই স্কলারশিপ একটা তোমার জন্য একটা যথাযথ একটা বলতে গেলে অপশন হতে পারে। একবার চেষ্টা করে দেখতে পারো, মানে পেলেও পেতে পারো, পেতে তো পারোই, অ্যাপ্লাই করলেই পেতে পারো। তো এটা কিন্তু চেষ্টা করে দেখতে কোনো রকম দোষ নেই। তো এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও সেই সমস্ত ব্যক্তিদের কাছে বা তোমার বন্ধু বান্ধবদের কাছে যারা সাধারণত যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছে। কারণ এটা ব্যাংক কোনো রকম ফ্রড সংস্থা নয়, কোনো কিছু নয়, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রেপুটেড এবং সিচুয়েটেড একটা কিন্তু প্রতিষ্ঠান বলা যেতে পারে, যেটা কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করার অনুরোধ রাখবো, কারণ এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ মোট কথা হচ্ছে এটা কিন্তু বেশি যেটা ফায়দা হচ্ছে বা লাভ হচ্ছে স্টুডেন্টদের জন্য, কারণ এটা সরাসরি স্কলারশিপের উপর ভিত্তি করে এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা। এবং আমরা এই চ্যানেলে সবসময় বিভিন্ন দরকারি এবং প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করতে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাই বলতে গেলে। তাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো।